তোমার কিছু যাইবও না আসবেও না, তোমার কোনো কিছু লাভ হয় না, তুমি বুঝবাও না। আমি কোনো কোর্স করি নাই, আমার ভিডিওটা আমি তোমার বাড়ি পর্যন্ত তোমার মোবাইলে পাঠাইতে পারতেছি, আর এটা আমার লাইফে একদিন হইলেও আমার ধরা দিব ভাই। আমি জাস্ট ঘরে বয়ে শিখছি। বাট বাতিল করার মানে এই না যে আমরা কোনো বিজনেস থেকে হাইরাই গেছি, এই কারণে একটা প্ল্যানিং করছি, সেটার জন্য আগে। সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে শুক্রবার। তাহলে এখন আমি রেডি দিয়েছি, তারপরে যাবো হচ্ছে নামাজ পড়ার জন্য। এখন যাবো নামাজে, তো রেডি দিয়েছি। এখন আগে ছাদে যাবো, ছাদে যেয়ে টয়লেটটা একটু শুকা দেবো, তারপরে এসে নামাজে যাবো। উজু করতে হবে, উজু করি নেই। তো এটা হচ্ছে আজকের গেটআপ আমার। অভদ্র ছেলে। তাহলে আগে ছাদে যেয়ে টয়লেট শুকা দিয়েছি। তো টয়লেট শুকাতে শেষ, এখন যাবো হচ্ছে নামাজে। সো আমরা এখন এসি নামাজ পড়ার গেতেছি সবাই, মানে দুইজনে, সবাই নাই নে। সবাই যেদিকে। কিন্তু মজার বিষয় একটা, হ্যান্ড মতো উজুই করি নাই, বাসা থেকে বাইরে এসে উজুই করি নাই, মসজিদে জানাই উজু করে রাখবো। ঠান্ডা পানিতে উজু করার একটা কষ্ট, মানে একটা স্বাদ। তো এখন আমি আবার বাসায় এসে পড়ছি, অ্যান্ড এখন হচ্ছে আমার বিছনায় বসামু। এই হলো আমার জীবন, একদিন এক এক রকম। সো আমি এখন যেটা হচ্ছে আমাদের নানুদের বাসায়, মানে বাসায় যেটা একটা দোকান যে আমরা নিয়েছিলাম, সেই দোকানটা হচ্ছে বাতিল করতে। বাট বাতিল করার মানে এই না যে আমরা কোনো বিজনেস থেকে হাইরাই গেছি, আমরা এটার আরও দ্বিগুণ গতিতে আর কম টাকায় কম ইনভেস্টমেন্টে বেশি লাভ করার আশায়, সেই কারণে একটা প্ল্যানিং করছি, সেটার জন্য আগে গেছি। সো গাইস, আমি আইসা পড়ছি বাসায়, বাট বাসায় এসেছি অনেকক্ষণ আগে। আইসা নয় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমি যেহেতু বিজনেস করতেছি, সেই কামে গেছিলাম হচ্ছে বাসায়, তোমাদের দেখালাম। বাট এখানে কথাবার্তার কারণে আমি এতটা ব্লগ বানাইতে পারিনি অ্যান্ড ভিডিও করতে পারিনি, টাইমই ছিল না। দ্যাটস ওয়াই আমি এখানে ভিডিও করি নাই। অ্যান্ড আইসা পড়ছি বাসায়, বাসায় এনে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ, আমি হচ্ছে আজকে মূলত কাচ্চিবার বিরিয়ানি খেলাম। অ্যান্ড বিরিয়ানি খেয়ে আজকের ব্লগটা এখন এডিট করা শুরু করবো। আমার ভিডিওটা এডিটিং সম্পূর্ণ এখন শেষ দিব, কালকের জন্য অপেক্ষা করবো না, এখনই শেষ দিব। শেষ দিয়ে তারপর আমি আবার আসতেছি। তো ফাইলগুলো ট্রান্সফার করার আগে আবার থালি বাড়িটা দিয়ে দেবো। তার থালি বাটি দেবো, আর দামও থালি বাটি দিয়ে তারপরে সেখানে ভিডিও এডিট করবো। সো গাইজ, আমার প্রচুর ঘুম আসতেছে, আমার এডিটিং শেষ, সব কিছু কমপ্লিট। এখন আমি শুয়ে পড়বো, এখন বাজার 4টা। কালকে সকালে আমার ঘুম থেকে উঠতে হবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই। ঘুম বলতে জীবনে কিছু রাখা যাবো না, আমার হিউজ লেভেলের ঘুমাইতেছিল, বাট আমি এখন ঘুম আসবো না। আমার আজকের ব্লগ আপলোড করা হয় নাই, আমার এটা একটা মিস্টেক হয়েছে। আমি অনেকদিন জিম করতেছি না, আমার লাইফের রুলস থেকে আমি সরে যাইতেছি। সো এগুলো করা যাবো না। এখন আমি একটু বাসা থেকে বেরোবো, একটু হাঁটাহাঁটি করবো, ঘুমটা সারামো, আবার এসে না আমার এডিটিংটা কমপ্লিট করবো। 2টা ব্লগ আজকে আমি এডিটিং করবো, একটা আজকে ছেড়ে দেবো, কারণ এটা আজকে একটা রুল গেছিল, ওটা ভিউর আর টাইম রুলসের কোনো দরকার নেই। কালকেরটা যাতে মিস না হয়, তার জন্য কালকেরটা আজকে আমি কমপ্লিট করে রাখবো, কারণ আমার দূরে ভিডিও এডিট করতে উঠতে আমার প্রচুর রাইত হবো। অ্যান্ড আমার সকালে ঘুম না, সকালে অনেক দেরি করে ঘুম আসতে হবে, সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠতে হতে পারে। অ্যান্ড তার জন্য কালকে আমি টাইমই রাখবো না যে কালকে ব্লগ এডিট করবো, আজকের ব্লগ আজকে এডিট করে শেষ দিয়ে দিব। দ্যাট ওয়াজ রুল। তাহলে আমি এখন একটু হাঁটাহাঁটি করে আসি। আর একটা মিরাক্কেল ঘটছে আমার লাইফে, মানে আজকে আমি লাইফের ফার্স্ট ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, অরিজিনাল ইউনাইটেড স্টেজের। এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট, এইমাত্র আমার রিপ্লাই দিল। আমি মানে ভিডিও বন্ধ করার সাথে সাথে আমার মানে রিপ্লাই দিছে। আমার কালকে রাত্রে মেসেজ দিছিল, অ্যান্ড আমি এটা আজকে, এটা অটো মেসেজ ছিল, আমার অটো মেসেজ গেছিলো, অ্যান্ড এটা আমি আজকে এইমাত্র দিছি, অ্যান্ড সাথে সাথে সে আমাকে রিপ্লাই দিছে। তাহলে চলো আমি একটু দেখাই যে এটা রিয়েল নাকি। দেখো, এটা বাংলাদেশের রিভিউতে, বাংলাদেশের একজন রিভিউ দিছে, অ্যান্ড লোকেশন ফ্রম ইউনাইটেড স্টেটস, অ্যান্ড এখানে আর কোনো কিছু নয়, কিন্তু 5 পয়েন্ট রিভিউ দিছে। তার মানে ইনি অবশ্যই অন্তত একটা হলে কাজ করছে। অ্যান্ড আমিও কিন্তু নতুন, আর উনিও যদি নতুন হয়, আমার কাজটা যদি আমি করি, যদি করতে পারি, তাহলে কিন্তু আমার জন্য প্লাস পয়েন্ট। তাহলে এটা আগে করে হাঁটতে একটু পরে যাই। তখন আমি হাঁটাহাঁটি করে আসলাম, হাঁটাহাঁটি করে এসে আমি ক্লায়েন্টের কাছে ডেমো চাইছি, অ্যান্ড সে আমাকে ডেমো দেয় নাই। বাট তখন আমি ভিডিও এডিটিং করতেছিলাম, আর এখন আমি থাম্বনেল বানাইতেছি। এটা হচ্ছে আমার থাম্বনেল, একদম সিম্পল, মানে ক্যানভাসে সব কিছু খালি একটু বসাইছি। অ্যান্ড এটারে আমি এখন জাস্ট সিম্পলি ডাউনলোড দিয়ে আমি চ্যাটজিপিটির কাছে জানা বলবো যে এটা ইনহ্যান্স করে দেবেন নিয়ে, দেখেও কি ইনহ্যান্স করে। চলো, ফাইনালি আমি বলছি, দেখো উপরে দেখা যাইতেছে যে এখানে এই থাম্বনেলটাকে ইনহ্যান্স করে দাও, বাস আমি এইটুকু প্রম্পট দিছি আর ওই ডিজাইনটা দিছি। অ্যান্ড চ্যাটজিপিটি আমার জন্য হচ্ছে থাম্বনেল বানাইতেছে। তাহলে দেখি একটু অপেক্ষা করে যে কী থাম্বনেল বানায়। ফাইনালি আমার কিছু একটা ডেমো দিতেছে, এখানে ঘোলা দেখা যাইতেছে, কারণ ও আমাকে গোলাই দিছে। এখনও এটা রেডি করতেছে, এখনও কাজ করতেছে। বাট দেখি আশা করি কী করে। আই থিঙ্ক ওর কাছ থেকে ভালো ভালো এক্সপিরিয়েন্স পাই, অনেক সুন্দর সুন্দর কাজ করতে। মানে এই সিম্পল, মানে আমার 1 মিনিটে জাস্ট একটু এডিট করে নিয়ে, মানে একটা টাকা নিয়ে একটা বুঝাই দেওয়া ওকে যে আমি এরকম একটা কিছু চাইতেছি, ও খুব সুন্দর একটা জিনিস দেয়।
তাহলে চলো তোমাকে এখন দেখাই যে কিরকম একটা থাম্বনেল দেয়। এই যে দেখো গাইস, আমাকে কত সুন্দর একটা থাম্বনেল বানিয়ে দিছে। মানে আমার এখানে কিন্তু হাত মাত্র একটু কাটা ছিল, একটু স্ক্রিপ্ট করে দেখে আসতে পারো, হাত মাত কাটা ছিল, কোনো কিছু ছিল না, এগুলো সব ঠিক করে দিছে, বাট এতটা এনহ্যান্স করতে পারে নাই। তাহলে চলো আমি আর একটু এনহ্যান্স করে দিতে বলি, আরো ক্লিয়ার করে দিতে বলি, অনেক সুন্দর করে দিতে বলি, দেখেও কি করে। পরে আমি এখন বললাম যে এই থাম্বনেলটাকে মানি আইকন, টেক্সট আইকন, টাইম আইকন এইগুলোকে আরও ইনহ্যান্স করে দাও, আর পাশাপাশি এখানে আরও কিছু গ্লো অ্যাড করে দাও। এইগুলো বলে আমি ওর কাছে আবার সেম জিনিসটা ছিলাম, ও আমার জন্য আবারও একটা থাম্বনেল বানাইতেছে। তাহলে চলো এবার দেখেছি এইটা কীরকম হয়। এই সুন্দর থাম্বনেলে বানিয়ে দিছে গাইজ, দেখো দেখো দেখো, জাস্ট এইটা দেখো, আর এইটা দেখো, আর ক্যানভাতে বানাইছিলাম সেটা দেখো। আশা করি তো হয়তো তুমি বুঝতে পারছো যে আমাদের চ্যাট জিপিটি আমাদের কত সময়ের কাজ জাস্ট 1 সেকেন্ডে তোমার সামনে আমি বানিয়ে দেখালাম, কত সহজে। আমার আসলে বসার কিছু ভালো মানে আমার আসলে বলার কিছু ভাষা হইতেছে না, এত সুন্দর কাজ করে দিতে পারে তুমি যদি আর সিম্পল ইউজ করতে পারো। আমি এখানে সিম্পল কিন্তু একদম কাজ করছি, ক্যানভাতে শুধু একটা ডিজাইন বানাইছি, আমার এরকম একটা থাম্বনেল দরকার, অ্যান্ড ওরা শুধু বলছে আমার এটা একটু ইনহ্যান্স করে দাও, একটু গ্লো মুলো অ্যাড করে দাও, বাস। তাহলে চলো এটাকে আপলোড করবো এখন, অ্যান্ড দ্বিতীয় ব্লগটাকে এডিট করা শুরু করবো। দ্বিতীয় ব্লগ মিনস যেটা তুমি দেখতেছো এখন, এটাকে এখন এডিট করবো। তোমাকে একটা কথা বলি, মনে বললো আমার, জানো কিছু কিছু বোকাচোদা ছেলেরা না মেয়েদের সাথে যখন ব্রেকআপ হয়, মানে তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পরে করে কি, তারা হচ্ছে বিড়ি সিগারেট খায়, নেশা করে, আর নিজেরা কষ্ট দেয়, বোকাচোদা। বিকজ দেখো ভাই, তোমার তখন একটা মেয়ে ছেড়ে দেয় যখন ও তোমার ভবিষ্যৎটা অন্ধকার দেখে। আমরা সবাই কিন্তু একজন আরেকজন নিয়ে ভাবতে পারি, ওই মেয়েটাও তোমার নিয়ে ভাবে, ও জানে তোমার চালচলন দেখে তোমার সাথে প্রেম করে বুঝে যে তুমি জীবনে এটাই বসে কামাই করতে পারবে না, আর তুমি ভবিষ্যতে নেশা করবা। আরও যেই তোমার ছেড়ে দেয় তুমি নেশা করো, আর ও 100% শিওর জায়গা তুমি ওই মেয়েটা যা করছে ভালোর লেগেই করছে, ওর জীবনের ভালোই হয়েছে, তুমি হাজাই নেশা করে গেছো। এটা ভাই তোমার মতন তুমি কষ্ট করো, আর মেয়ের মতন মেয়ে টাকাওয়ালার জন্য পালিয়ে যায়। আমি ভিডিও এডিট করতে থাকি ভাই, তোমাকে মাঝে মাঝে এরকম ফালতু কিছু টিপস দিব। চলো আগে ভিডিও কাজ শুরু করতে থাকি, আবার আইতেছি। ফাইনালি এবার এসে পড়ছি, অ্যান্ড এখন হচ্ছে রাত্রি বাজে 11:32, মানে 11:30, আর আমি ঘুমাইতে যাইছিলাম প্রায় 8টার দিকে। দেখো আমি এখানে দুইটা জিনিস আজকে শিক্ষা পেলাম। প্রথমত টাইম মেনটেন করার জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখন যদি আমি ঘুমাইসা পড়তাম, আমি শুধু ঘুমাসতামই, আর আমার সময়গুলো নষ্ট হইতো। অ্যান্ড এই টাইমে আমি কালকের কাজটাও আমি এগিয়ে রাখলাম, আজকের কাজটাও আমি শেষ দিয়ে দিলাম, যে কালকে আমি ফ্রি থাকবো, কালকে শুধু ভিডিও করতে পারবো, আর কালকের ব্লগটা আমি কালকে শেষ দিয়ে দিতে পারবো। আগে এতদিন কী করছি, কালকে আর কি ভিডিও করছি, আজকে এডিট করছি, মানে আজকে ভিডিও করতেছি, কালকে এডিট করছি, এইভাবে আমি মানে প্রতিদিন সময় নষ্ট করতাম। বাট আজকে এই ঘুম না পাইলে আমি কিন্তু খুব ভালো একটা শিক্ষা পেলাম। তোমার কিছু যাইবও না, আসবেও না, তোমার কোনো কিছু লাভ হয় না, তুমি বুঝবাও না, কিন্তু আমার লাভটা কিন্তু আমি বুঝতে পারলাম, কারণ আমি তোমাদের সামনে দুটো কাজ শেষ দিয়ে দিতাম। আর এটা আমার লাইফে একদিন হলেও আমার ধরা দিব ভাই, একদিন হলেও দিব, না দিলেও আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এটা নিয়ে কিছু একটা করতে পারবো, আমি অন্তত অনলাইন মার্কেটিং করে কামাই করতে পারবো, আমি অনলাইন বলতে কিছু বুঝি। আমার ভিডিওটা আমি তোমার বাড়ি বন্ধু তোমার মোবাইলে পাঠাইতে পারতেছি, আমি কোনো কোর্স করি নাই, আমি জাস্ট ঘরে বসে শিখছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে থাকলে শুধু জ্ঞানমূলক কথাই শুনতে পারবা তা না, নানান ধরনের তুমি ইনকাম করতে পারবা, তাও এমন এমন ইনকাম যেগুলো তোমার 5 টাকা না থাকলেও চলবো, মানে 0 টাকায় থেকে তোমার অ্যাবিলিটি থেকে তুমি করতে পারবা। তার মানে আমি যেটা পারবো সেটা সবাই পারবো। তার জন্য এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।